বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও এক তীব্র তীক্ষ্ণ বার্তা ছুড়ে দিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, লভ্যাংশ নয়, তিনি চান বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রে মালিকানার অধিকার। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী গণসমাবেশে তিনি বলেন, অনেকে আমাদের প্রস্তাব দিয়েছিল লভ্যাংশ নাও, মালিকানা দিও না, কিন্তু আমরা 25% লভ্যাংশ চাই না, চাই 10% মালিকানা। তার ভাষায়, ভিক্ষার রাজনীতি নয়, বাংলার মানুষের পক্ষ থেকে মালিকানার রাজনীতি করতেই তারা মাঠে আছেন। তিনি আরও বলেন, বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার পথ ধরেননি বলেই অনেকে বিস্মিত, কিন্তু ইসলামপন্থীরা অন্যের কাঁধে ভর করে রাজনীতি করতে রাজি নন, এটাই দলের স্পষ্ট অবস্থান। মামুনুল হক সতর্ক করে বলেন, যদি কেউ সম অধিকারের ভিত্তিতে রাজনৈতিক আলোচনায় আসতে চায় তাদের স্বাগত, কিন্তু ভিক্ষার থলি বাড়ালে তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হবে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের মতো চলতে চাইলে তার পরিণাম শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হতে পারে। তিনি হুঁশিয়ার করে বলেন, মানুষ একবার ক্ষিপ্ত হলে খুব খতরনাক হয়ে যায়। ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু ফ্যাসিবাদী হওয়ার স্বপ্ন দেখবেন না, খবরদার। সাবেক শাসনামলের নির্যাতিত সব রাজনৈতিক পক্ষকে তিনি আহ্বান জানান এক টেবিলে বসে অংশীদারিত্বের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য। তার দাবি, যদি আবার একদলীয় কায়দায় বাকশালী সিস্টেম চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে, তাহলে দেশে আবারও জুলাই বিপ্লব অথবা শাপলা চত্বরের মতো পরিস্থিতি তৈরি হবে। গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় নেতারা। দিনভর নান্দাইল ও গৌরীপুরেও নির্বাচনী সমাবেশ করে জনমত চাঙা করেন মামুনুল হক।